জানেন কি, ঘনপত্র পল্লবেখারা এমন একটি জায়গা আছে যেখানে ঘন মেঘের দেখা পাওয়া গেলেও আজ পর্যন্ত কখনো বৃষ্টির দেখা পাওয়া যায়নি। আপনি হয়তো এখন ভাববেন আমি কোনো মরুভূমির কথা বলতেছি, কিন্তু না, জায়গাটি মরুভূমি নয়, বরং জায়গাটি মরুভূমির থেকে সম্পূর্ণ ব্যতিক্রম। কেননা মরুভূমিতে বৃষ্টির দেখা পাওয়া না গেলেও সাধারণত মেঘের দেখা পাওয়া যায় না। তাছাড়া মরুভূমিতে কোনো গাছপালার চিহ্নও পাওয়া যায়নি, সেখানে থাকে না কোনো পানির উৎস। এজন্য অধিকাংশ মরুভূমি হয়ে থাকে জনমানব শূন্য। সেখানে চারিদিকে দেখা যায় শুধু বিস্তীর্ণ বালিয়ারি। কিন্তু আমরা যে এখন গ্রামটির কথা বলছি, সে গ্রামটি এসব দৃশ্যপাট থেকে সম্পূর্ণ উল্টো। গ্রামটির নাম আল হুতাইব। এটি ইয়েমেনের রাজধানী প্রশাসনিক এলাকা আল হাজের পার্বত্য অঞ্চলে এর অবস্থান। এই গ্রামটি মরুভূমির মতো বিস্তীর্ণ বালিয়ারি নয়। এখানে রয়েছে ঘন গাছপালা, আর তার মাঝেই গড়ে উঠেছে মানব বসতি। এখানে বসবাসের জন্য রয়েছে বড় বড় অট্টালিকা। এবার আসুন জেনে নেই কেন এখানে কখনো বৃষ্টি হয় না। আল হুতাইব নামক এই গ্রামে বৃষ্টি না হওয়ার কারণ হলো গ্রামটির সমতল ভূমি থেকে প্রায় ৩,২০০ মিটার উঁচুতে অবস্থিত। মেঘ সাধারণত বাষ্পীয়ভূত হয়ে সমতল ভূমি থেকে ২,০০০ মিটারের মধ্যে ঘনীভূত হয়, কিন্তু আল হুতাইব নামের এই গ্রামটি এর থেকে আরো প্রায় ১২০০ মিটার উঁচুতে অবস্থিত। এজন্য মেঘগুলো এর নিচে ঘনীভূত হয়, অর্থাৎ গ্রামটির নিচেই বৃষ্টিপাত হয়। মেঘগুলো এই গ্রামটির উচ্চতার নিচে ঘনীভূত হওয়ার কারণে এই গ্রামটির মানুষ খুব কাছ থেকে মেঘের ঘনীভূত হওয়ার দুর্লভ সৌন্দর্য দৃশ্য দেখতে পায়, কিন্তু তারা আকাশ থেকে পড়া বৃষ্টিতে ভিজতে পারে না। অর্থাৎ ওই গ্রামটির নিচ থেকে বৃষ্টি ঘনীভূত হয়। এই গ্রামটি এতটাই উপরে অবস্থিত যে এই গ্রামের মানুষগুলো মেঘ হাত দিয়ে স্পর্শ করতে পারে। আবার ভূপৃষ্ঠে দীর্ঘদিন বৃষ্টি না হলে সাধারণত গাছপালা ও প্রাকৃতি নির্জন হয়ে যায়, অর্থাৎ শুকিয়ে যায়। তারপর বৃষ্টি হলে আবার আগের মতো সব সতেজ হয়ে যায়। কিন্তু আল হুতাইব নামের এই গ্রামটিতে বছরের পর বছর বৃষ্টি না হলেও এখানকার গাছপালাগুলো সতেজ থাকে। আসলে এটি কোনো জাদু না, কারণ এখানকার মাটির কয়েক মিটার গভীরেই রয়েছে পানির স্তর। তাই এখানকার গাছপালাগুলো তাদের শাখা প্রশাখা এবং শিকড় দিয়ে খাদ্য উৎপাদন এবং গ্রহণ করে সারা বছর সতেজ থাকে। ওই দেশের কিছু কিছু মানুষ মনে করেন যে গ্রামটির ইতিহাস হয়তো বেশি দিনের পুরনো নয়, কিন্তু সত্যি বলতে এই গ্রামটি প্রায় কয়েকশো বছর পুরনো। কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা এই গ্রামটির কিছু প্রাচীন স্থাপন তার প্রমাণ দেয়। দুর্লভ মেঘের সান্নিধ্য এবং দৃষ্টিনন্দন পরিবেশের কারণে এখানে প্রতি বছর অনেক পর্যটক আসেন বেড়াতে। তারা এখানকার সৌন্দর্য, প্রাকৃতিক পরিবেশ দেখে মুগ্ধ হন। তো বন্ধুরা, আপনি হয়তো আমাদের আজকের এই ভিডিও থেকে অনেক না জানা তথ্য জেনেছেন। আপনাদের যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন। আর আপনি যদি আমাদের ইনভেস্টিগেশন চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। তাহলে আমাদের এই শিক্ষণীয় ভিডিওগুলো সহজে পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।